তো আগে আমি এই ভিডিওটাতে এটার সার্কিট ডায়াগ্রাম দেখিয়েছিলাম, আপনারা এটা দেখেছেন হয়তো। যদি না দেখে থাকেন তাহলে পুরনো ভিডিওতে দেখুন, সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে স্টিরিও মোডে। তো আজকে আমি এই বোর্ডটাকেই আমি ব্রিজ মোডে যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি কি চেঞ্জ করতে হবে। এখানে এই পার্টটা একটু ভুল দেখানো আছে। ভুল বলতে ডায়োড থেকে এখানে নেগেটিভ ভোল্টেজ আসছে, এটা থেকেও নেগেটিভ ভোল্টেজ বেরোচ্ছে। সেই নেগেটিভ ভোল্টেজটা আমি ভুল করে এখানে পজিটিভে লাগিয়ে দিয়েছি, এটা নেগেটিভে কানেকশান হবে, আর এটা মানে উল্টো হতো, কানেকশানটা উল্টো হতো। বাকি যা সার্কিট আছে পুরো এই বোর্ডের যা যা সার্কিট আছে এটাতে পুরো সেম আছে। তো এটাকে ব্রিজ করতে গেলে অডিও ইনপুট হচ্ছে কোনটা দেখুন, এই 7 নাম্বার পিনে আর 5 নাম্বার পিনে। ওকে, তো এই দুটো পিনে অডিও ইনপুট হচ্ছে, আর আউটপুট হচ্ছে 10 নাম্বার পিন আর 2 নাম্বার পিন। যদি এটাকে ব্রিজ মোডে আমাকে চালাতে হয় সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, এই যে 7 নাম্বার বা 5 নাম্বার পিনটা সেটাকে আমাকে এই গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করলে কি হবে, এই কম্পোনেন্টগুলো তাহলে আমার লাগছে না। এটা খোলারও দরকার নেই, অসুবিধা কিছু হবে না, এটা তো লাইন ইনপুটের, অতএব অসুবিধা কিছু হবে না। তো এই দুটো হয় আমরা এই দুটোকে শর্ট করব, 5 আর 6কে শর্ট করব, অথবা 6 আর 7টাকে একসাথে শর্ট করব। যদি 6 আর 7-এ যদি আমি শর্ট করি দুটো পিন, তাহলে অডিও ইনপুট শুধু আমার 5 নাম্বার দিয়ে অডিও ইনপুট দিতে হবে। ওকে, আর যদি 5-6 যদি শর্ট করে দিই তাহলে শুধু অডিও ইনপুট 7 নাম্বার দিয়ে আমরা দেব। তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আউটপুট যেটা নেব সেটা হচ্ছে এই 10 নাম্বার থেকে আমরা আউটপুট নেব, 10 নাম্বার আর 2 নাম্বার থেকে। তো 10 নাম্বার আর 2 নাম্বারে যে এই ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্স এগুলো যে লাগানো আছে এইগুলো আমাকে খুলে নিতে হবে, এই পার্টটাকে খুলে নিতে হবে। দিলে স্পিকারের যে দুটো কানেকশান, দুটো তার, একটা 2 থেকে যাবে আর একটা 10 থেকে যাবে, একটা 2 থেকে আর একটা 10 থেকে, তাহলে দুটো হয়ে যেত। স্টিরিও মোডে আমরা কানেকশান কি করতাম না, এই 2 থেকে একটা কানেকশান যোগ হতো আর গ্রাউন্ড থেকে একটা কানেকশান হতো একটা স্পিকারের জন্য, আর 10 নাম্বার থেকে একটা হতো, গ্রাউন্ড থেকে একটা হতো। তো এক্ষেত্রে আমাকে তাহলে খুলতে হবে কি কি দেখুন, 470 এমএমটি 10 ভোল্ট এই দুটো ক্যাপাসিটার খুলবো, তার সাথে 104 আছে, এই যে 104 ঠিক পাশে কানেক্ট করা আছে, এই দুটো পিএফকে খুলে নেব। আর এইখানে একটা রেজিস্ট্যান্স আছে দেখুন, এই যে এটার সাথে গ্রাউন্ড করা আছে, এই রেজিস্ট্যান্সটা খুলবো আর এই রেজিস্ট্যান্সটা খুলবো, ভেতরে একটা রেজিস্ট্যান্স আছে দেখা যাচ্ছে। তো আপনাকে কিন্তু এটাকে খুঁজে নিতে হবে যে এই পার্টগুলো কোথায় কোথায় আছে। আবার অনেক সার্কিটে 2.2 রেজিস্ট্যান্সটা আর 104 যে পিএফটা এটা কিন্তু অনেক সার্কিটে দেওয়া থাকে না। তো যেখানে দেওয়া নেই শুধু আপনার এই ক্যাপাসিটারটা খুললে হয়ে যাবে। তো এখানে আমরা এইগুলোকে খুলে নিচ্ছি, ফাইলগুলো খুব বাজে। আর পাশে এই পিএফটাও খুলে নেব। এটার ক্ষেত্রেও তাই, এই ক্যাপাসিটারটা খুলব, এই 104 পিএফটাও খুলব। আর এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটাও খুলবো, মানে এই 2.2। তাহলে আমার এই পার্টসগুলো খোলা হয়ে গেছে দেখুন, পার্টসগুলো আমরা খুলে নিয়েছি। এরপরে আমরা শর্ট করব কোনটা, 5 আর 6 আমি শর্ট করে দিচ্ছি।
আইসির পিন নাম্বার যেখানে দেখবেন কাটা থাকে সেখান থেকে হিসেব করতে হয়, এর আগে আমি দেখিয়েছি। 1 2 3 4 5, 5 আর 6 এই দুটো শর্ট করে দেবো, তাহলে অডিও ইনপুট শুধু আমার এইখানে দিলে হবে, এটাতে তখন অডিও ইনপুট দেবো না। অনেক সময় আইসি সমস্যা যদি থাকে সেক্ষেত্রে একটা চ্যানেল আবার নিতে চায় না, তখন অন্য চ্যানেলটাকে ব্রিজ করতে হয়। জয়েন্ট হয়ে গেছে। এটা পাওয়ার সাপ্লাই। অডিও ইনপুট তাহলে আমরা কোথায় দেব? স্পিকারের তারগুলো তাহলে খুলে দিই, এখানে অনেকগুলো তার কানেক্ট হয়ে গেছে। অডিও ইনপুট তাহলে আমরা কানেক্ট করেছি, জয়েন্ট করেছি কোনটা? 5 আর 6, তাহলে আমরা 7 নাম্বার পিনে অডিও ইনপুট দেব। 6 7 মানে এইটাতে অডিও ইনপুট থাকবে। আউটপুট নেব কোত্থেকে? 10 থেকে নেব আর 2 থেকে। এটা 2, তো 2 একটা কানেক্ট করে দিই। এটা কিন্তু আমার ব্রিজ মোডে কনভার্ট হয়ে গেল। ওকে, তো এবার আমরা এটা পাওয়ার কানেকশান দেব, দিয়ে দেখব। আমরা কানেকশান করে নিয়েছি, এরপরে আমরা পাওয়ার অন করছি। এখানে দেখুন প্রচুর নয়েজ আসছে। ওকে, তো এই নয়েজটা আসছে গ্রাউন্ড সমস্যার জন্য। যে কোনো নয়েজ আসবে গ্রাউন্ড সমস্যার জন্য। আমি যদি এটা 12 ভোল্ট ব্যাটারিতে চালাতাম কোনো সাউন্ড পেতাম না। এই দেখুন পুরো নয়েজ জিরো, গ্রাউন্ডিংয়ের সমস্যা হচ্ছে। তো এখানে যদি আমি গ্রাউন্ড কানেক্ট করি বা বডিতে যখন কানেক্ট করব, গ্রাউন্ড যখন এখানে ভলিউম কন্ট্রোল লাগিয়ে দেবো, তখন কিন্তু এই নয়েজটা থাকবে না। আর আমরা যে অডিও ইনপুট যেগুলো দেবো সেগুলো শিল্ডেড ওয়্যার ইউজ করব। শিল্ডেড ওয়্যার। এখানে দেখুন, এখানে তারটা তো ইনপুট তো দিচ্ছি না, তো এই অবস্থায় দেখুন আমি এখানে পাওয়ার অন করছি। নয়েজ কতটা কম? অনেকটা কম। এখানে আমরা চেষ্টা করব শিল্ডেড ওয়্যার ইউজ করতে, তো আমার কাছে শিল্ডেড ওয়্যার আছে। এখানে আমি শিল্ডেড ওয়্যার ইউজ করেছি, দেখুন সেক্ষেত্রে দেখুন কোনো নয়েজ নেই। তো এটা আমরা অডিও ইনপুট দেবো, দিয়ে একটা সাউন্ড টেস্ট করাচ্ছি। এর সাথে কানেক্ট করে নিয়েছি। ওকে, মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে, এবার সাউন্ড বাড়াচ্ছি দেখুন। এখানে কিন্তু কানেকশন ওই কানেকশন, দেখুন কোনো চেঞ্জ নেই। এই স্পিকার শুধু এখান থেকে গেছে, দুটো জায়গা থেকে। স্পিকার শুধু কানেকশান গেছে, দেখুন শুধু এই দুটো জায়গা থেকে কানেকশান গেছে। একটা গেছে 10 নম্বর থেকে, একটা 2 নম্বর থেকে। আর অডিও ইনপুট একটা জায়গায় দিয়েছি, আর একটা জায়গায় ওপেন করা আছে, এটাতে কোনো কাজ দেবে না অডিও ইনপুটের। আর প্লাস মাইনাস ভোল্টেজ তো এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে স্পিকার, হ্যাঁ স্পিকারের একটা, ব্যাস এই হচ্ছে ব্রিজ কানেকশান। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যখন অডিও ইনপুট, আমরা তো এখানে ব্রিজ মুড হয়ে গেলে একটাতে অডিও ইনপুট দিচ্ছি, তো অডিও ইনপুট যখন আমরা দিচ্ছি তখন কি করছি, দুটো লেফট আর রাইটকে একসাথে জয়েন্ট করে নিশ্চয়ই দিচ্ছি। এই দুটোকে জয়েন্ট করছি, জয়েন্ট করে ইনপুটটা দিচ্ছি, এল আর আর। তো তো এইভাবে জয়েন্ট আমরা করব না, দিয়ে ইনপুট এইভাবে দেব না। আমরা কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স দুটো দেব।
সেই দুটো রেজিস্ট্যান্সকে জয়েন্ট করব। এটা আপনারা 22K দেবেন, 22K, এটাও 22K দিয়ে এইখান থেকে যেটা আউট বেরোচ্ছে জয়েন্ট করে, সেইটা আমরা একটা চ্যানেলে ইনপুট দেবো ব্রিজের জন্য, হয় 5 নাম্বার ইনপুট দেবো, নয় 7 নাম্বারে। আর এটা লেফট চ্যানেল আর রাইট চ্যানেল থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। আপনারা কমেন্টস করুন কিছু জানার থাকলে, আর আপনারা কি সার্কিট ডায়াগ্রাম চাইছেন আমাকে কমেন্ট করুন, আমি বানানোর চেষ্টা করব। কারণ সব কিছু বানানো সম্ভব হয় না, সময়ের একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে বিভিন্ন পার্টসের বিভিন্ন রকম দাম থাকে, সবসময় আমার কেনা সম্ভব হয় না, তার জন্য সব সার্কিট নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করব আপনাদের জন্য সার্কিট নিয়ে আসার। আজকে আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।